হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। আমার ছাদ বাগানে 4টি লেবু গাছ আছে, আপনারা জানেন। 2টি কাগজি আর একটি হলো থাই কাগজি, আর একটি সেন্ট এলাচি অথবা গন্ধরাজ, যে নামে ডাকুন। 10 দিন থেকে 12 দিন পূর্বে আমি এই লেবু আহরণ করেছি। এখন আবার লেবুগুলো অনেক বড় হয়ে গেছে এবং সেগুলো আহরণ উপযোগী হয়ে গিয়েছে। এবং এই থাই সিডলেস কাগজি লেবু সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি। এই লেবুটি সারা বছরই হয়, কম বেশি থাকেই। কাগজি লেবু, দেশি কাগজি লেবু যেটা নিঃশেষ হয়ে গেলেও এই লেবু সারা বছরই কম বেশি পাওয়া যায়। তাই আপনারা দেশি কাগজি লেবুর পাশাপাশি এই থাই সিডলেস এবং গন্ধরাজ বা এলাচি লেবু রাখতে পারেন। এখানে দেখুন, অলরেডি একটা ফুল এসেছে। সামনে ডিসেম্বর মাস এসে গেছে, তো ডিসেম্বর মাসের শেষের দিকে দেখা যাবে আরও অনেক ফুল ফুটবে এবং প্রচুর পরিমাণে লেবু হবে। কি পরিমাণ লেবু ধরেছে দেখুন, এবং লেবুর সাইজগুলো কত বড়। তিনটি কাগজি লেবুর সমান, 3টি থেকে 4টি কাগজি লেবুর সমান একটি লেবু। আমি যথারীতি আমার ছাদ বাগানের ফল গাছে আমি 2বার হার্ড ফার্টিলাইজার বা শক্ত খাবার বা দানাদার খাবার প্রয়োগ করে থাকি। শীতের শুরুতে এবং বর্ষার পূর্বে। তো সারা বছরই আমি তরল খাবার 5 দিন 7 দিন পর পর অল্প মাত্রায় তরল খাবার দিতে থাকি, যে কারণে আমার গাছের শক্তি খর্ব হয় না এবং গাছ পুরোদমে তার ফল দিতে থাকে। 12 মাসে যে ফলগুলো আপনারা ছাদে লাগান, সাধারণত ছাদের গাছগুলো এখন প্রায়ই বছরে 2বার 3বার হয়, এমন ধরনের হাইব্রিড ফল গাছই লাগানো হয়। সুতরাং সেই গাছের সার ব্যবস্থাপনা এরকমই। সারা বছর তাকে তরল খাবার দিতে হয়, তাহলে সে আপনাকে কাঙ্ক্ষিত ফল দিতে থাকবে। এই দেখুন, এই গাছটিতে কদিন আগেই আমি লেবু পেড়েছি, আবার লেবু বড় হয়ে গিয়েছে। এখানে আবার ছোট লেবু, এখানে ছোট লেবু, এখানে আবার 3টি লেবু। আচ্ছা, এখানে আবার লেবু আসছে। মাত্র 10-12 দিনে ছোট লেবু, এই আকারের লেবু, এই সাইজের লেবু ছিল। 10-12 দিনের ব্যবধানে এত বড় লেবু হয়ে গেছে। এর রহস্য হচ্ছে, আপনাদেরকে বলেছি, তরল সার অল্প করে 5 দিন 7 দিন পর পর দিতে থাকবেন, তাহলে আপনার গাছের শক্তি অক্ষুণ্ণ থাকবে এবং গাছ আপনাকে ফল দিতে থাকবে সারা বছর।
ড্রামটি একটি 50 লিটারের ড্রাম। আপনারা 12 ইঞ্চি টবেও উপযুক্ত সার ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার বেশি করে দিলে আপনারা 12 ইঞ্চি টবেও এই লেবু চাষ করতে পারবেন। এমনকি ঘরের বারান্দায় যেখানে আধাবেলা রোদ আসে সেখানেও যদি আপনারা একটি লেবু গাছ লাগিয়ে দেন, যে কোনো লেবু আপনি সেখান থেকে লেবু সংগ্রহ করতে পারবেন বা খেতে পারবেন। আপনাদেরকে বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। গাছ সকালবেলায় গাছের পিছনে যদি কিছু সময় দেন, যাদের সুযোগ আছে, সবার তো সুযোগ নেই, তাহলে আপনার সময় কিছুটা ভালো কাজে আপনি নিয়োগ করতে পারেন। এবং সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। বর্তমানে মেডিকেল সায়েন্স সারা বিশ্বব্যাপী একথাই প্রমাণিত হয়েছে যে সকালে ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। এবং বিশেষ করে হার্টের অসুখ, হার্ট, প্রেশার, এই জাতীয় অসুখগুলো ভোরবেলায় উঠলে খুব নিয়ন্ত্রণে থাকে বা হার্ট ভালো থাকে। তাই আপনারা ভোরবেলায় ঘুম থেকে উঠে যারা মর্নিং ওয়াক করেন তারা তো মর্নিং ওয়াক করেননি, আর যারা মর্নিং ওয়াক করেন না তারা এই গাছের পিছনে আপনাদের মূল্যবান সময় দিতে পারেন এবং আপনারা বিষমুক্ত ফল, সবজি ইত্যাদি ভোগ করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি।